সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘরে থাকা মশলা দিয়ে তৈরি অনেক মজাদার চিকেন চাপ। আজকে আমি চিকেনের বুকের মাংস দুটো নিয়েছি। এখন আমি ভালো করে ছেঁচে নিব। আপনারা চাইলে হাড়গুলো ফেলে নিতে পারেন। আমি হাড়সহ ছেঁচে নিব। আমি হাড়সহ ছেঁচে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সব ধরনের সিম্পল কিছু মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন আর লবণ। আপনারা চাইলে গোলমরিচ, গরম মশলা, ধনে গুঁড়া, জিরে বাটা এগুলো সবই দিতে পারেন। আমি একদম সিম্পল জিনিস দিয়েছি, হলুদ, মরিচ আর আদা, রসুন। আর লবণ তো লাগবেই স্বাদ মতো। লবণ ছাড়া তার রান্না হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 4 চামচের 1 চামচ আদা রসুন বাটা, 4 চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, 4 চামচের 1 চামচ মরিচের গুঁড়ো। চালটা একটু বেশিই দিলাম, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এখন আমি তেলটা একসাথেই দিয়ে দিব, আলাদাভাবে দিব না, দিয়ে মেখে রাখবো 1 ঘন্টা। এখন আমি হাতে ম্যারিনেট করে নিব চিকেন চাপ দুটো। সামান্য পরিমাণে আমি ভিনেগার দিয়ে দিব। আমার আবার একটু টকটক খেতে ভালো লাগে, জাল জাল টকটক। আপনারা চাইলে না দিতে পারেন, আপনাদের ইচ্ছে। একটু 2 পিস লেবু চিপে দিব যাতে সুন্দর ফ্লেভারটা আসে, টকটক লাগে। এখন আমি হাতে ভালো করে ম্যারিনেট করে নিব চিকেন দুটো। আমি বুকের 2 পিস চিকেন নিয়েছি, আপনারা চাইলে লেগ পিসও নিতে পারেন। আমি নিয়েছি 2টা বুকের চিকেনটা ভালো করে ছেঁচে নিয়েছি হাড়সহ। এখন আমি 1 ঘন্টার জন্য ঢাকনাটা ঢেকে রাখবো। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন চিকেনটা ভেজে নিব। দেখেন তেলটা একদম মশলার সাথে মিলে গেছে। আলাদাভাবে দিলে ওইরকম স্বাদ লাগে না। আমার তো এইভাবে একসাথে দিয়ে মেখে রাখলে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, খুব ভালো হয়, খুব স্বাদ হয়। এখন আমি ভালো করে ঠিক মতো নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা ডেকে রান্না করব। একদম চুলোটা লো হিটে দিয়ে ঢাকনাটা ডেকে রান্না করব। এখন আমি ঢাকনাটা ডেকে দিব। এইভাবে চিকেন চাপ রান্না করে খেয়ে দেখবেন, একদম সেই স্বাদ। এখন আমি চিকেনটা একটু উল্টিয়ে দিব। ঢাকনাতে ডেকে আরও রান্না করব যতক্ষণ কালারটা না আসে, ভাজা ভাজা না হয়, ততক্ষণ আমি রান্না করব। আবার একটু উল্টে দিব। ওই তো আমার ওই পিঠটা হয়ে গেছে, আবার এখন আমি উল্টে দিব যাতে এই পিঠটা হয়ে যায় ভালো করে। এই তো আমার চিকেন চাপটা হয়ে যাচ্ছে। চিকেন চাপ আমার এখন রেডি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।